হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম সর্ষে ইলিশ, তাও আবার ভাতের মধ্যে, টিফিন কারিতে ভাপা। তো প্রথমেই দেখো, আমি শিলে একটু সামান্য সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর খুব কম পরিমাণে জল দিয়ে দিয়ে এই সর্ষেটাকে বাটবে, বেশি যেন পাতলা না হয়ে যায়। ভাতের হাঁড়িতে যে টিফিন কারিতে ভাপা দিই, সেটার সর্ষেটায় একদম জল যত কম থাকবে তত ঝাঁঝালো আর সুস্বাদু হবে। তাই তোমরা চেষ্টা করবে যতটা কম জলে পারবে এই সর্ষেটাকে বাটবে। তো আমি মশলাটাকে বেটে নিলাম। এবারে এই দেখো না, ইলিশ মাছটাকে কেটে ধুয়ে রেখেছি, মাথাগুলো আমি আলাদা করে দিয়েছি, মাথা আমার লাগবে না, তাই মাথাটা সরিয়ে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। আমি একবারেই কিন্তু নুন দেব, আর দ্বিতীয়বার নুন দেব না। এবার একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এবার মাছটাকে আমি মাখিয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করে আমার একটু সাপোর্ট করো। আর এবার আমি কি করব, মাছটাকে মাখিয়ে নিলাম, নিয়ে এই যে বেটে রাখার সর্ষেটা এবার আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার এই সর্ষে আর কাঁচা লঙ্কাটা, আমি বারবার ভিডিওতে বলি, আমি কিন্তু যতটা চেষ্টা করি মশলার পরিমাণটা কম দেওয়ার, তাতে কি হয়, রান্নাটা স্বাদও হয়, আর দ্বিতীয়ত স্বাস্থ্যসম্মত হয়। চেষ্টা করবে যতটা কম মশলায় রাঁধতে পারো। তো প্রথমে এই যে মাছগুলোকে আমি টিফিন কারির মধ্যে সাজিয়ে সাজিয়ে দিলাম। তো এইটা মাছটা ছোট মাছ ছিল বলে আমি লেজাটাকে বাদ দিইনি, লেজাটাকেও দিয়ে দিয়েছি, না হলে আমি টিফিন কারিতে ভাপাই শুধু গাদা আর পেটির মাছটাই দিই। কিন্তু এই মাছটা একটু ছোট মাছ ছিল, তো ভাবলাম সেটা দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাই। আসলে আমি বাস্তব জীবনে কেমন আমি সেটাই কিন্তু শেয়ার করি, আমি কোনো দেখানোর জন্য কোনো এডিট ভিডিও করি না। তো আমি কারিয়ে কুচি দেখো মশলাটা কতটা শুকনো মেখেছি, এটা তেলেই যেটুকু হালকা পাতলা মনে হচ্ছে, না হলে কিন্তু আমি মশলাটা শুকনো শুকনো মেখেছি। এতে যে ঝাঁঝালো স্বাদ হয় না, টিফিন কারিটা খুললেই তোমরা বুঝতে পারবে যে কতটা ঝাঁঝালো হয়েছে। এরপরে একটু কাঁচা তেল আবার আমি ছিটিয়ে দিলাম, কারণ প্রথমে আমি অল্প একটু তেল দিয়েছিলাম, জল যেহেতু দিইনি, এটা একটু তেলেই সেদ্ধ হবে। আর ছোট মাছ থেকে খুব একটা তেল বেরোবে না। এবার আমার ভাতটা হয়ে গেছিলো। ভাত উবুর করে বেশিক্ষণ রাখবে না, ভাতটা উবুর করে সঙ্গেকার সঙ্গে ভাত তুলে দেবে, যাতে ভাতে গরম ভাবটা বেশি থাকে। সেই অবস্থায় আমি টিফিন কারিটা বসিয়ে দিলাম, ভেতরে দিয়ে এবার চারিদিক থেকে ভাতটা দিয়ে টিফিন কারিটাকে আমি ঢেকে দেবো। তো এইভাবে ভাত দিয়ে টিফিন কারিটাকে ঢেকে দিলে অনেকক্ষণ টিফিন কারিটার ভেতরে গরমটা যায় আর ভাতটাও গরম থাকে। এবার দিয়ে এর উপরে একটা কোনো ভারী চাপা দিয়ে দেব। এবার এটাকে আমি প্রায় ঘন্টা দুয়েক মতন রেখে দেব, যতক্ষণ এই ভাতটা ঠান্ডা না হচ্ছে। এভাবে আমি ঘন্টা অন্তত কম করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। দেখো আমার ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আরও ভাতটা একটু বেশি সেদ্ধও হয়ে গেছে। এবার আমি টিফিন কারিটাকে বের করে নেব। তো তোমরা এভাবে বাড়িতে একবার করে দেখো, যারা করেছো তারা তো জানোই, কিন্তু যারা না করেছো তারা অবশ্যই দেখে নিও যে করে কেমন লাগে। আর অবশ্যই দুটো জিনিস আমি বলে দিলাম, সর্ষেতে জল দেবে না, শুকনো শুকনো সর্ষেটাকে বাটার চেষ্টা করবে। আর গাদা পেটির মাছ হলে তো খুবই ভালো, তাহলে সেই মাছ দিয়েই করবে, তাতে মাছে তেল বেরোয়। তো দেখো হয়ে গেল আমার সর্ষে ইলিশ, তাও আবার টিফিন কারিতে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর যদি কোনো রকম কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে জানিও, নেক্সট টাইম আমি ঠিক করে নেব। আজকের মতো এখানেই রাখলাম, টাটা, ভালো থেকো।